হ্যালো এসএসসি 2025 বেস কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। অলরেডি তোমাদের এসএসসি পরীক্ষা শেষ। তোমরা এখন ছুটিতে আছো অনেকটা। তো 12 বছরের সাধনার একটা পরীক্ষা, ওটা শেষ হলো। তো তোমাদের এটা পরীক্ষা শেষ হয়ে বেশি আনন্দ করলে চলবে না, কারণ তোমাদের সামনে 4 থেকে 5 মাস যে সময়টা আছে, ওই সময়টা অনেক বেশি খারাপ কাটবে। তো তোমাদের আজকের ভিডিওতে আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা শেষ, এখন তোমার করণীয় কী কী, ওগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে 4টা পার্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বর পার্ট, যারা এডমিশন পরীক্ষা দিবা তাদের জন্য। 2 নম্বর পার্ট, যারা আইএলটিএস দিবা তাদের জন্য। 3 নম্বর পার্ট, যারা যে কোনো একটা স্কিল ডেভেলপ করবা তাদের জন্য। 4 নম্বর পার্ট, মেয়েদের জন্য, মেয়েরা কী করবে। তো সো তোমরা যে কোনো একটা যদি তোমার জানার ইচ্ছা হয়, তাহলে তুমি অবশ্যই পুরো ভিডিওটা প্লে করো। দেখো, প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এডমিশন প্রিপারেশন যারা নেবা। তুমি যদি বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, চাকরির বাজারে তোমার তেমন কোনো চাহিদা নেই। প্রত্যেক বছর তোমার মনে করো গ্র্যাজুয়েশন হয় 10 লাখের আশেপাশে মানুষ। 10 লাখ না হলে, এটা আমি যদি 2 লাখ ধরি, 1 লাখও ধরি, প্রতি বছর মনে করে 1 লাখ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আমি সাপোজ ধরার জন্য বলতেছি। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছর চাকরি বাজারে চাকরির নতুন চাকরি আসে 30,000 অ্যাভারেজ। অ্যাভারেজ 30,000, মানে যারা গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য 30,000-এর কম হবে, আরও অনেক কম হবে। তো 30,000, 1 লাখ স্টুডেন্ট যারা অনেক ভালো, ওরা অনেক ভালো, কিন্তু ওরা 30,000 স্টুডেন্ট, তো বাকি 70,000 ওরা কী করবে? তো সুতরাং এডমিশন প্রিপারেশনটা কেন নিবা তুমি? তুমি যদি কোনো একটা ভালো একটা ভার্সিটিতে, ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পেয়ে যাও, তোমার ওই চাকরিটা পাওয়ার সম্ভাবনাটা অন্যদের থেকে একটু বেড়ে যাবে। ঠিক আছে? অন্যদের থেকে একটু বেড়ে যাবে, কারণ দেখো বাংলাদেশে যারা ডাক্তার হয় তাদের তেমন চিন্তা করতে হয় না। যারা ইঞ্জিনিয়ার হয় তাদের প্রচুর চিন্তা করতে হয়। যারা ভার্সিটিতে পড়ে তাদের চাকরি খুঁজতে খুঁজতে মরে যেতে হয় অনেকটা। তো ওটা সব কিছুর পার্সপেক্টিভে চিন্তা করলে ওই ভার্সিটিতে তুমি আলাদা একটা পরিবেশ পাবা। ওই পরিবেশে পড়ার জন্য তোমাকে ভার্সিটিতে টিকতে হবে। আর ভার্সিটিতে টিকলে তোমার এলাকাতে সম্মান বেড়ে যাবে। ঘরে তোমার কথার একটা প্রায়োরিটি দিবে, আগে তোমার পাত্তা দিত না। হেই বেরো এখান থেকে। এখন তোমার যে কোনো মিটিং হলে রাখবে তোমার ওইখানে। তারপর এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ধাপ নিয়ে আলোচনা করি, ওটা আইএলটিএস। হ্যাঁ, এটা বাংলাদেশে এখন ওটার প্রচুর প্রচুর স্টুডেন্ট আইএলটিএস দিয়ে এসএসসির পরে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করে, এবং প্রচুর স্টুডেন্ট বিদেশে যায়। আইএলটিএস এটা অনেক আমি বলবো এডমিশনে যারা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা এডমিশনের প্রিপারেশন যাদের নেওয়ার ইচ্ছা তারা নেই, যাদের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আইএলটিএস প্রিপারেশনটা নেবে। কারণ আইএলটিএস পরীক্ষাটা দিয়ে তুমি তোমার ব্যান্ডেজ কোর্স 7-8 করে তারপর তুমি বিদেশে, যদি তোমার তো ইচ্ছা আছে বিদেশে যাওয়ার, তো তুমি বিদেশে যাওয়ার জন্য ট্রাই করো। আমি বলবো আইএলটিএস এটা বাংলাদেশে এখন আইএলটি এসএসসি পরে আইএলটিএস এর সংখ্যা অনেক বাড়তেছে। আগে তেমন নিত না, এখন কিন্তু অনেক বাড়তেছে। তারপর বলবো একটা স্কিল ডেভেলপ করতে, যাদের রেজাল্ট তেমন ভালো না, ডাক্তারের ক্রাইটেরিয়াটা পুরো হবে না, তুমি অনেক সবাই জানে যে ও কোথায় টিকবে, কিন্তু তবুও একটু বেশি চিন্তা করে কম চিন্তা করে। তো তুমি তুমি যদি দেখো তোমার ভিতরে অতটুকু জ্ঞানটা দেওয়ার নাই, তাহলে তুমি তোমার নিজের যে কোনো একটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারো। তুমি অনেক ধরনের স্কিলস আছে, তুমি ফ্রিল্যান্সিং এর, ধরো ফ্রিল্যান্সিং করবা সাপোজ, তো তুমি ফ্রিল্যান্সিং এর একটা স্কিল ডেভেলপ করে ফেলো। তুমি মনে করো ভিডিও এডিটিং শিখলা, ভিডিও এডিটরদের দাম অনেক বেশি। তুমি মনে করো টাইপিস্ট হবা, অনেক প্রচুর কোম্পানিতে টাইপিস্ট খুঁজে, ভালো টাইপিস্ট ভালো মানের স্যালারি দিয়ে ওরা টাইপিস্ট খুঁজে। তো তুমি তোমার টাইপিং স্কিলটা বাড়াও। তো এরকম যে কোনো একটা স্কিল ধরে
তুমি হচ্ছে একদম ওটার উপর প্রো হয়ে যাও। ওটার উপর প্রো হয়ে গেলে তুমি ওটার উপর দিয়ে তুমি হচ্ছে সবার আগে হচ্ছে চাকরির বাজার প্রায়োরিটিটা পেয়ে যাবে। তুমি যে চাকরি করবে না, তুমি হচ্ছে উদ্যোক্তা হবে। হ্যাঁ, স্কিল ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে উদ্যোক্তা হতে পারো। তুমি উদ্যোক্তা হতে পারো এখন থেকে আস্তে 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 হচ্ছে নিজেকে ডেভেলপ করো। যাদের হচ্ছে রেজাল্টটা ভালো না, যাদের আর ইচ্ছাও নেই তেমন, হ্যাঁ এমনি এমনিতে পড়বা ওরকম ইচ্ছা আছে। আর ওমেনদের নিয়ে হচ্ছে লাস্ট ধাপটা, মেয়েদের যাদের হচ্ছে বিয়ে দিয়ে দিবে। তুমি দেখতেছো তোমার হচ্ছে পড়াবে না, বাবা মা গেছে, তো তোমাদের যাদের বিয়ে দিবে তারা হচ্ছে সুন্দর করে, ব্যাপারটা একটা ফানি, ঘরের কাজকর্ম যা কিছু আছে সবগুলো শিখে নাও। সবগুলো শিখে নিলে হচ্ছে তুমি হচ্ছে শাশুড় বাড়িতে গিয়ে একদম সুন্দর করে একটা ভালো একটা লাইফ লিড করতে পারবে। এটা এমনি হাসি একটু হাসি পাবে, বাট এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। কারণ এটা হচ্ছে তুমি নিজের শাশুড় বাড়িতে গিয়ে তো তোমার এখানে বাসায় আসো, বাপের বাড়িতে আসো, তোমার হচ্ছে নিজের কাজ মা করে দিচ্ছে অথবা অন্য কেউ করে দিচ্ছে, বাট ওখানে গেলে নিজের কাজ নিজেরাই করতে হবে, হাজবেন্ডের কাজ করতে হবে, কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হলে ওদের কাজ করতে হবে। সো তোমরা বাসার যত কাজ আছে সবগুলো একটু শিখে নাও, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু। তো যাদের হচ্ছে, আর যারা তো ভার্সিটিতে করবে তারা পড়বাই, আর যাদের মানে চান্স আছে বিয়ে বিয়ে করে ফেলার, তাহলে তোমরা হচ্ছে এটা ফলো করতে পারো। তো লাস্ট পয়েন্টটা একটু ফানি, তো ওই জন্য সরি, এটা হচ্ছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। তো আশা করি তোমাদের উপকারে আসছে ভিডিওটা। আর যদি পুরোটা কেউ প্লে করে থাকো তাহলে অবশ্যই হচ্ছে আমার হচ্ছে কমেন্টে জানাবা, আর হচ্ছে ভালো একটা ইমেল করিও। টাটা, গুড বাই, সি ইউ।